এইভাবে একবার সুইট কর্ন পনিরের রেসিপিটা ট্রাই করতে পারেন আপনারা। দারুণ লাগবে খেতে। সিরিয়াসলি বলছি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটা করে নেওয়া খুবই সহজ। চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে করি। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো একসাথে অ্যাড করে দেবো। এটা চাইলে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে নেব। এবার তেলটাকে গরম করে কড়াইতে আমি বাড়িতে বানানো পনির কটা হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট একটু তেলের মধ্যে জাস্ট ফ্রাই করে পনিরটাকে আমি তুলে রেখে দেবো। তাহলে পনিরগুলো খুব নরম আর সফট থাকে। আর বেশি কড়া করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়। তো এইভাবে আমি পনিরগুলো তুলে নেবো। আর কড়াইতে যে পরিমাণে তেল আছে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরেটা ফুটে ওঠার পর দিয়ে দেবো দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেবো। এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আশা করি বুঝতেই পারছেন আপনারা আলুটা আমি কেমন করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে এই রেসিপিটার স্বাদ দুর্দান্ত হয়। সিরিয়াসলি বলছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ৫ মিনিটের চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। চাপা তোলার পর এবার এখানে টমেটো, আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব। আলুটা যখন 70% মতো কুক হয়ে গেছে তখন দিয়ে নেব সুইট কর্ন। এটা আমি কাঁচা সুইট কর্ন ইউজ করেছি। তো আপনারা চাইলে সেদ্ধ করেও ইউজ করতে পারেন। সুইট কর্ন যেহেতু খুব নরম হয় তাই জন্য তাড়াতাড়ি গলে যাবে। তাই জন্য আমি কাঁচা সুইট কর্ন ইউজ করেছি। এবার দিয়ে দেবো হালকা গরম জল। গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে সুইট কর্নটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সুইট কর্ন যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এতে টেস্টটা দারুণ হয় খেতে। সিরিয়াসলি বলছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো খুব নরম সফট তার জন্য বেশি ফোটানোর দরকার নেই। হালকা জাস্ট একটু গ্রেভিটা ফুটিয়ে একটু গরম মসলা দিয়ে নামিয়ে দেবো। এখানে চাইলে আপনারা একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনিও ইউজ করতে পারেন। তো এই সুইট কর্ন পনিরের ডালনাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমি এটা রুটি হাতে গড়ানো রুটি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা ভাত, পরোটার সাথেও খেতে পারবেন। আজকের মতো টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।